আমরা দেখি আমাদের আশেপাশের দেশ চাঁদে চলে যায়, তা আমরা কেন পিছিয়ে থাকবো? একদিন আমরাও চাঁদে যাব। চাঁদে যাওয়ার স্বপ্ন দেখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চাঁদে কি যেতে পারবেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের জনগণ আমাদের ভোট দিয়ে বারবার নির্বাচিত করে তাদের সেবা করার সুযোগ দেওয়ার জন্য তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2024 উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই কথা বলেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ওই অনুষ্ঠানের আয়োজন করে। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে ব্যক্তি ও শিক্ষার্থীদের মধ্যে প্রাথমিক শিক্ষা পদক 2023 প্রদান করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের বিজ্ঞান এবং প্রযুক্তি নির্ভর জ্ঞানের মাধ্যমে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন, যেন একদিন তারা চাঁদও জয় করতে পারে। তিনি বলেন, আমাদের একদিন চাঁদে যেতে হবে, আমাদের চাঁদকে জয় করতে হবে। কাজেই আমরা আমাদের সন্তানদের শৈশব থেকেই বিজ্ঞান ভিত্তিক শিক্ষা দিতে পারি। তিনি বলেন, আমি আজ এটাই চাই, আমাদের বাংলাদেশ 2041 সাল নাগাদ স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে, যেখানে আমাদের সিটিজেন স্মার্ট, গভর্নমেন্ট স্মার্ট, ইকোনমি এবং সোসাইটিও স্মার্ট হবে। আমাদের আজকের শিশুরা আগামী দিনে স্মার্ট বাংলাদেশের পরিচালক হিসেবে দায়িত্ব নেবে। প্রজন্মের পর প্রজন্ম যেন একটা সুন্দর জীবন পেতে পারে। এই জন্য ডেল্টা পরিকল্পনা 2100 প্রণয়ন করে বাস্তবায়ন শুরু হয়েছে। কাজেই সেই লক্ষ্য নিয়ে আমাদের শিশুদের শিক্ষা দীক্ষায়, সংস্কৃতির চর্চা, খেলাধুলা সব দিক থেকেই উপযুক্ত নাগরিক হিসেবেই তাদের গড়ে তুলতে হবে। আর তা করার জন্য যা যা করণীয় অবশ্যই আমরা তা করব। তথ্য প্রযুক্তির সঙ্গে পরিচয় ঘটাতে শিক্ষা প্রতিষ্ঠানের যে কম্পিউটার ল্যাব স্থাপন করা হচ্ছে, সেই সুবিধা প্রাথমিক বিদ্যালয়ে মিলবে। প্রধানমন্ত্রী বলেন, তার সরকারের পদক্ষেপের ফলে সাক্ষরতার হার 78% উন্নীতকরণ, উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি এবং প্রাথমিক বিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের সংখ্যা 3 গুণ বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, আমরা একটা সুষম, জনকল্যাণমুখী, সার্বজনীন, মানসম্মত শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে চাই, যেখানে শুধু কেতাবি পড়া পড়ে না, এই ছোট্ট শিশুদের ভেতরে যে মেধা, মননশীলতা, সেইগুলো আমাদের বের করে আনতে হবে, তাদের সুযোগ দিতে হবে। সেদিকে লক্ষ্য রেখেই আমরা শিক্ষা কারিকুলাম আধুনিক প্রযুক্তি নির্ভর জ্ঞানের পথে নিয়ে আসছি। সবার জন্য আমাদের শিক্ষার দ্বার উন্মোচন করে দিতে হবে। নারী শিক্ষার প্রসার এবং প্রতিবন্ধীদের মূল ধারায় নিয়ে আসায় তার সরকারের উদ্যোগ তুলে ধরে শিক্ষার্থীদের জন্য মানবিক গুণাবলী সৃষ্টি ও ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 126 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রাথমিক শিক্ষা পদক 2023 প্রদান করেন। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় সচিব ফরিদ আহমেদ অনুষ্ঠানে বক্তৃতা করেন। অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষার উন্নয়নে সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপের উপর একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।